আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত্রিস ক্রিয়েটিভিটি থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা সসের রেসিপি। কিভাবে এই সসটা ঘরেই তৈরি করতে হয়, তো চলুন সেটা দেখে নিই। প্রথমেই আমি একটি হাঁড়ির মধ্যে কিছুটা পানি নিয়ে নিলাম এবং পানির মধ্যে আমি বড় বড় দেখে 5টা টমেটো নিয়ে নিব। টমেটোর মাথার উপর দিয়ে এইভাবে করে একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম বেশি করে কাটিনি, আমি জাস্ট উপর দিয়ে একটু কেটে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক তুলে আসলেই হবে। তো আমার টমেটোতে বলক চলে এসেছে, তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলোর গা থেকে চামড়াটা কেমন আলাদা হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে এখন এটাকে ঠান্ডা করে এই ছিলকাগুলোকে একটু ছিলে নেব। ছিলে একটা ব্লেন্ডারের জারে এটাকে নিয়ে ব্লেন্ড করে নেব। বাইরের পিৎজা সসের থেকে ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে এই টমেটো সসটা। যেহেতু আমরা ঘরে এটাকে এত সহজভাবে তৈরি করতে পারি, তাহলে কেন শুধু শুধু বাহির থেকে আমরা পিৎজা সসটা কিনতে যাব? এই জিনিসটা কিন্তু খুবই সহজ। তো আমি এখন এটাকে ব্লেন্ডারে একদম ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। রেসিপিটি দেখতে দেখতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা এখন এটাকে রান্না করি। তো চুলাতে এখন একটি আমরা কড়াই বসিয়ে দিলাম। তো তার মধ্যে আমরা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিলাম। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্স করে একটা বলক তুলে নেব। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়ো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো অরিগানো। এই অরিগানোটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা না দিলে কিন্তু আপনার পিৎজার যে টেস্টটা সেটা কিন্তু এটাতে পাবেন না। পিৎজা সসের মধ্যে এই অরিগানোটা অবশ্যই অ্যাড করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে আমরা ভালো মতো এটার সাথে মিক্স করে নেব। নেড়ে চেড়ে এটাকে মিক্স করতে করতে এটার পানিটাও দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে যাচ্ছে। এখন এখানে আমরা কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। তো এটাকে দিয়ে এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করতে করতে আমার সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল পিৎজা সস। এবং এই সসটা কিন্তু খুবই মজার। তো এই পিৎজা সসটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা। বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করবেন, আপনাদের ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই পিৎজা সসটা দিয়ে আমি একটা পিৎজা তৈরি করেছি, তো এটার রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।